যদিও বা কালকে ইন্ডিয়া গেট থেকে ঘুরে আমার একদম ভালো লাগে। मुस्कान ले आई है हम लोग की ग्रुप की सारा खाना। Hi Munchkins, so hi, it's me Shri and welcome back to my channel and welcome to another new vlog. So firstly a very good morning to all of you, but আমি কিন্তু এখন অন্য জায়গায় আছি। I'm not in Kolkata, I'm in Delhi right now, I'm in Gurgaon right now. So এখন বাজে 9টা, আজকে স্যাটারডে তাই একটু দেরি করে ওঠার চান্স পেয়েছি, নাহলে রোজ তো 7টার মধ্যে স্নান হয়ে যায়। আজকে এই জাস্ট উঠেছি, উঠে ফ্রেশ হয়ে এখন আমরা যাবো নিচে ব্রেকফাস্ট করতে, কজ আমাদের ব্রেকফাস্ট তো কমপ্লিমেন্টারি, লেট করলে আবার ব্রেকফাস্টটা টাইমটা পেরিয়ে যাবে। সো এখন যাবো ব্রেকফাস্ট করতে, বাট আজকে যেহেতু স্যাটারডে, আজকে আমরা গুরগাঁও বা দিল্লি এক্সপ্লোর করবো, ঘুরবো, তাই জন্য আমি ফোনটা খুলে ফেলেছি, ব্লগটা খুলে ফেলেছি, বিকজ আই ওয়ান্ট টু লেট ইউ গাইজ নো ওয়্যার আই এম গোয়িং অ্যান্ড আই ওয়ান্ট টু টেক ইউ গাইজ থ্রু দ্যাট। সো তার জন্য সো আজকে আমাদের অনেক প্ল্যান আছে, বৃন্দাবন যাওয়ার প্ল্যান আছে, যা করবো সব তোমাদের সাথে শেয়ার করবো। দ্যাটস মাই রুটিন। এখন আপাতত ঘুম থেকে উঠেছি, এখানে 24 ঘন্টা এসিতে থাকতে থাকতে আমার গলার পুরো 12টা বেজে গেছে, লাইক লিটারালি গলা ভারী হয়ে গেছে। বাট দিস ইজ দ্য ভিউ ফ্রম মাই রুম। এখান থেকে লিটারালি ওইটা হচ্ছে মেট্রোর লাইন, ওখান থেকে মেট্রোর ভিউটা পাওয়া যায়, এখান থেকে হচ্ছে পুলের ভিউ পাওয়া যায় এই সাইডটাতে, অ্যান্ড দ্যাট ইজ দ্য ভিউ ফ্রম মাই রুম। কাজটা এখন নোংরা, বাট নো ম্যাটার, এটা হচ্ছে আমার রুম। লাইক আমি এই রুমটাতে শুইও না, কারণ আমি আর পূজা, আমারই একটা কলিগ সাথে কলেজ মেট, আমরা একসাথে শুই, অ্যান্ড এই আমার রুমে হাতি বানিয়ে রেখে দিয়েছে প্রত্যেকদিন, কেন আই ডোন্ট নো। বাট যাই হোক, আর বক না করে এখন যাবো ব্রেকফাস্ট করতে, কজ আদারওয়াইজ আই উইল বি লেট। চলো লেটস গো অ্যান্ড লেটস হ্যাভ আ ফুড, কজ আমরা কালকে রাতে ডিনার মিস করেছি, কজ আমাদের একটু সিপি থেকে মানে কনট প্লেস থেকে আস্তে আস্তে দেরি হয়ে গেছিল ইন্ডিয়া গেট আর কনট প্লেস দেখে। সো ও বাবা, আজকে খেতেই হবে, নাহলে মরে যাবো। সো লেটস গো। সো আমরা এখন চলে এসেছি নিচে ব্রেকফাস্ট করতে, আজকে আমি নিয়েছি পনির পরাঠার সাথে ছোলে কুলচে অ্যান্ড সাথেই বাটার ক্রসো। আজকে না আমরা ফ্রুটস পাইনি, আমি রোজ ওয়াটারমেলন অ্যান্ড পাইনাপেল নিই, বাট আজকে ফ্রুটস পাইনি, তাই আর নিতেও পারলাম। ফাইনালি ব্রেকফাস্ট ইজ ডান, খেতে আমরা উপরেও চলে এসেছি। আজকে ব্রেকফাস্টে তো আমাদের রোজই বুফে থাকে, আমি যদিও বা সব কি কি ছিল সেসব মেনু দেখাতে পারিনি, বিকজ আই ওয়াজ লিটল টায়ার্ড, লিটল কি অনেক টায়ার্ড, সারা সপ্তাহ খাটার পরে কর্পোরেট গ্রিলস ইউ লিটারালি। যাই হোক, আমি নিয়েছিলাম হচ্ছে ছোলে কুলচের সাথে বাটার ক্রসো অ্যান্ড পনির পরাঠা, সাথে ছিল হচ্ছে ওয়াটারমেলন জুস। আমরা রোজ ওয়াটারমেলনও নিই, বাট আজকে ওয়াটারমেলন শেষ হয়ে গেছিল, কজ উই ওয়ার আ লিটল বিট লেট, বাট ইটস ওকে, ফাইন, নাথিং লাইক দ্যাট। সো এখন আমি এসেছি ওপরে, এখন আমরা শ্যাম্পু করবো, আমি শ্যাম্পু করবো, কজ আজকে বৃন্দাবন যেহেতু যেতে হবে। অ্যান্ড সাথে এটা হচ্ছে আজকে আমার আউটফিট অফ দ্য ডে, আমি একটাই ইন্ডিয়ান অপশন ক্যারি করছি, টু বি ভেরি অনেস্ট। সো এটা আমি কালকে অফিসেও পড়েছিলাম, আমি ননভেজ খেয়েছিলাম বলে এটাকে আগে হোটেলের লোকদের দিয়ে লন্ড্রি করিয়ে নিয়েছি। এখন স্নান করবো, রেডি হবো। দেব অলরেডি দিল্লি ল্যান্ড হয়ে গেছে। লাইক এই হিন্দিটা বেরিয়ে যাচ্ছে কেন, কারণ এখানে আমি কাউকে বাঙালি পাইনি, সবার সাথে হিন্দিতে কথা বলতে বলতে আমার খুব লাইক অসুবিধাই হচ্ছে, লাইক আই এম মিসিং মাই বেঙ্গলি অ্যাকসেন্ট। যাই হোক, এখানে দেখো মেট্রো যাচ্ছে, আই এম মিসিং মাই বেঙ্গলি ফ্রেন্ডস, আই এম মিসিং মাই কলকাতা। যাই হোক, এবার তারপরে আমাকে এই ঘাটেরও একটা ভিডিও করতে হবে, এটাও বাকি আছে এই প্রোডাক্টের ভিডিওটা। তো চলো, নালে আই উইল বি লেট। এবার হ্যাঁ, যেটা বলছিলাম, তো আমি হোটেলের লন্ড্রি সার্ভিস থেকে ওটাকে ভালোভাবে আগে প্রেস করিয়ে নিয়েছি, কারণ ওটা যাতে পড়তে পারি। সো চলো এবার আগে ফটাফট স্নানটা সেরে নিই, নাহলে উইল বি লেট। সো আমি ফুল রেডি, স্নান ঠান সেরে, চুলটা হালকা একটু শুকিয়েছি, পুরোটা না, কারণ আমার ড্রায়ার খুব একটা ভালো লাগে না, বাট দিল্লিতে এসে আমার চুলটা বেশ ভালো হয়ে গেছে, অ্যান্ড চুলটা আমি ছোটও করে ফেলেছি, সো ইটস লুকিং গুড এনিওয়েজ। সো এটা হচ্ছে আজকে আমার লুক, অ্যান্ড এটা হচ্ছে আজকে আমার আউটফিট। দেব অলরেডি চলে এসেছে, দেবের হোটেলে চেক ইন করে এবার আমার হোটেলে আছে, তারপর আমরা বেরোবো। সো চলো লেটস গো। এই লুকের গেট রেডি উইথ মি শুট করিনি, বিকজ এটা একটা মানে অফিস গেট রেডি উইথ মি শুট করেছিলাম, সেমই সেজেছি, একই লুকের বারবার কেন বেকার ভিডিও দেবো। সো যাই হোক, চলো, আই এম রিয়েলি এক্সাইটেড, ঘুরতে যাবো, দিল্লি ঘুরবো। যদিও বা কালকে ইন্ডিয়া গেট থেকে ঘুরে আমার একদম ভালো লাগেনি, আমার এত দেরি হয়ে গেছিল আমাদের ফিরতে, বিকজ দিল্লি ট্রাফিক ইজ সামথিং, ও মাই গড, সো ব্যাড। এখানে মেট্রো বেটার, বাট কালকে আমরা টায়ার্ড ছিলাম বলে মেট্রোতে ফিরতে পারিনি। সো যাই হোক, এখন দেব এলে বেরোবো, আই এম রিয়েলি হ্যাপি, আই এম রিয়েলি এক্সাইটেড। এতদিন পরে দেখা হচ্ছে, সেই লাস্ট সানডে দেখা হয়েছিল, অল লাইক 7 days। সো আই এম রিয়েলি হ্যাপি, আই এম রিয়েলি এক্সাইটেড। আমরা বেরিয়ে পড়েছি অন দ্য ওয়ে টু বৃন্দাবন। আমাদের মোটামুটি আমরা অনেকক্ষণ চলেও এসেছি, এখানেও ফোন চলছে। ये लोग सामने खाना खा रहे हैं, मुस्कान ले आई है हम लोग की ग्रुप की सारा खाना, बिस्किट, ये मूरी। अभिषेक है वहाँ पे, और वहाँ पे है बुढ़ा आदमी जो थोड़ा सा तंग है अपनी जिंदगी को लेके, बट ठीक है। যাই হোক, আরে এখানে এসে এখনো ফোনে বিজি, তো
আমরা এখন যাচ্ছি বৃন্দাবন। রাস্তাটা মোটামুটি ভালো, কালকে যা ছিল তার থেকে তো অনেক বেটার, বিকজ ইটস হাইওয়ে। সো উই আর এনজয়িং দ্য কোম্পানি, সো উই আর এনজয়িং ওভারঅল। আমরা পৌঁছে গেছি বৃন্দাবন এন্ড দ্য ওয়েদার ইজ সো প্রিটি কিউটি। বৃন্দাবন আসার পর থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। আমরা এখন যমুনার এদিকে এসেছি ফর বোটিং। এরা তো ভিজে গেছে। मैं और पूजा कैसे कैसे आए पता नहीं। মুস্কান ওদিকে দাঁড়ানো, এত বৃষ্টি হচ্ছে। ওয়েদারটা প্রথমে ভালো লাগছিল, বাট বৃষ্টি দিয়ে পায়ের অবস্থা খুব খারাপ, খুব খারাপ। আমরা তো যমুনা নদীর এই বোটিং এর এক্সপিরিয়েন্সটা করবো বলে প্রথমে সবাই এক্সাইটেড ছিলাম, বাট লিটারালি ওয়েদারটা দেখো, বৃষ্টি পড়ছে তো হালকা হালকা একটু ভয়ও লাগছে, বাট দ্য ভিউ ইজ ওয়ার্থ ইট। গাইস দিস ওয়েদার ইজ সো পারফেক্ট। মানে লিটারালি না, আমি প্রথমে বৃন্দাবন আসতে চাইছিলাম না, কজ টায়ার্ড থাকি সারা সপ্তাহ কাজ করে, বাট দিস ভিউ ইজ সো গুড। ভাই আমার দারুণ লাগছে। এন্ড সাথে বোটে এখানে সুন্দর সুন্দর গানও চালাচ্ছে, সুন্দর সুন্দর বলা ভুল, ভোজপুরি গান চালাচ্ছে। এন্ড এখানে না বেসিক্যালি আমরা সবাই একসাথে আছি, আমাদের পুরো কলকাতার টিমটা আছে, কিছু কিছু মেম্বার্স ছাড়া। এন্ড উই আর এনজয়িং ইট। সো আমাদের বোট রাইড ইজ ডান। লিটারালি ভিজে পুরো একদম ভেজা কাক হয়ে গেছি আমরা, বাট দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ সারিয়াল। দারুণ লেগেছে, দ্য বেস্ট স্টার্টিং ইয়েট সো ফার। এবার দেখা যাক কি হয়। যমুনা ঘোরা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি নিধিবন। জানি না কি কি বৃত্তান্ত, বাট দ্য ওয়েদার ইজ ভেরি রোম্যান্টিক। সো আমরা এখন চলে এসেছি বাকে বিহারী মন্দিরে। নিধিবনে এত বেশি বৃষ্টি হচ্ছিল এন্ড লিটারালি জল জমে গেছিল, তাই কোনো ক্লিপিংস নিতে পারিনি। বাকে বিহারী মন্দিরেও ভীষণ ভিড়, বাট আমি তাও ম্যানেজ করে কোনো একটা ক্লিপিংস নিচ্ছি তোমাদের জন্য। আই হোপ ইউ গাইস উইল এনজয় ইট। এখানকার এই ফুলের ঝাড়টা এত সুন্দর, ইটস সো সারিয়াল এন্ড বিউটিফুল। এখানে প্রচন্ড ভিড়, বাট আমাদের পুজো খুব ভালোভাবে হয়েছে, কজ আমরা এখান থেকে একটা পণ্ডিতকে ভাড়া করে নিয়েছিলাম এন্ড সে বেশ সাইড দিয়ে ভালোভাবে পুজো দিয়েছে। সো আর নেক্সট স্টপ ইজ প্রেম মন্দির। এই পুরো প্রেম মন্দিরের প্রচুর ভিডিওস দেখেছি আমি ইনস্টাগ্রামে, এন্ড আই কান্ট বিলিভ যে আমি আজকে এটা নিজের চোখে দেখছি। বাকে বিহারির থেকে প্রেম মন্দির অনেকটা লেস ক্রাউডেড। বেসিক্যালি জায়গাটা তো ওপেন এরিয়া, তাই জন্য ক্রাউডটাও তো বোঝা যাচ্ছে না। বাকে বিহারিতে ক্রাউডটা একটু সাফোকেটিং ছিল, একটু বেশি ঠেলাঠেলি হচ্ছে। লাইটিংটা কি দারুণ লাগছে, জাস্ট দেখো। সো ওয়েলকাম টু ডে 2 অফ দিল্লি আউটিং। কালকে তো লিটারালি ভিডিওটাও আমি বন্ধ করতে পারিনি, কারণ এত বেশি টায়ার্ড হয়ে গেছিলাম। উচিত হয়নি আমাদের যাওয়া। আমি পার্সোনালি প্রথম থেকে রাজিও ছিলাম না যাওয়ার জন্য, কারণ আমার মনে হয় যে যেহেতু আমরা এখানে কাজে এসেছি, ট্যুরিস্টি থিংস আমাদের পক্ষে করা সম্ভব না। আমরা মলে যেতে পারি, চিল করতে পারি, রেস্টুরেন্টে খেতে পারি, এই দ্যাটস ইট। এখান থেকে যদি আমি এখন বৃন্দাবন যেতে যাই, আমাকে মাথায় রাখতে হবে সোমবার হয়তো দেব বা যারা এসেছে তারা বাড়ি চলে যাবে, বাট আমাদের তো থেকে যেতে হবে না, আমাদের তো ট্রেনিংটা চলবে। সো দ্যাটস আ ভেরি বিগ ডিল ফর মি। অ্যান্ড আমি লিটারালি মনে করি যে উচিত হয়নি যাওয়া। খুব হেক্টিক হয়ে গেছিলো, আমরা লাঞ্চ করতে পারিনি, আমরা ডিনার করতে পারিনি, সারাদিন কোনো খাবার দাবার নেই, আর এত বৃষ্টি হয়েছিল যে কি আর বলবো। সো যাই হোক, এই জন্য ভিডিওটা কালকে বন্ধ অফ করতে পারিনি। কালকে তো মানে যে যার রুমে গিয়ে জাস্ট ঘুমিয়ে পড়েছি। এখন আজকে হচ্ছে ডে 2, আজকে হচ্ছে সানডে। আজকে আমি আর দেব বেরিয়েছি ক্যাবে করে একটুখানি ডিএলএফ এম্পোরিও যাবো, কজ আমার দিল্লির এই এম্পোরিও মলে যাওয়ার খুব ইচ্ছে ছিল। তার জন্যই যাচ্ছি, ওখানে কোনো রেস্টুরেন্টে খাবো দাবো, তারপর যদি টাইম হয় দেখি সরোজিনী যাবো, বা নাও যেতে পারি, লেটস সি। সো লেটস গো। সো আমরা ফাইনালি ঢুকে গেছি এম্পোরিও মল, আর এখানে দেশ বিদেশের লাক্সারি ব্র্যান্ড দেখতে পাচ্ছেন। এখানে ঢোকার পরেই রোলস রয়েস, পর্শে এসব দেখে না নিজেকে ভীষণ গরিব মনে হচ্ছিল। সো ড্যামেজ ইজ ডান। দেব চলে এসছে সুপার ড্রাইভে এখানে প্যান্ট কিনতে, অ্যান্ড ইটস সো এক্সপেন্সিভ। সো খরচা তো আমাদের কপালেই আছে, আর কি করবো। তো আমরা এখন এম্পোরিও মলের লাঞ্চে এসেছি। ইয়াম ইয়াম চা আমি নিয়েছি, চারো বাবল টি, অ্যান্ড দেব নিয়েছে ওয়াটারমেলন অ্যান্ড মোহিতো। So the restaurant is quite cozy and cute and Korean menu একটা, so we are loving it. সো আমি জানি না এখানে আমার কোনো ভয়েস কেন রেকর্ড হয়নি। বেসিক্যালি আমার মাইকের মেবি ব্যাটারি ডেড হয়ে গেছিল। যাই হোক, আমি ড্রিঙ্কসে নিয়েছিলাম এই টারো বাবল টি। টারো ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে। টারো বেসিক্যালি হচ্ছে আমরা বাংলায় যেটাকে বলি কচু, অ্যান্ড এখানে ট্যাপিওকা পার্লস সাথে পপিং বোবা দুটোই ছিল। সো আই অ্যাবসলিউটলি লাভ দিস ওয়ান।
সো আমাদের নেক্সট স্টার্টার আইটেম চলে এসেছে উইচ ইজ দিস চিকেন অ্যান্ড সিরাচা ডাম্পলিং। দেখতে তো দারুণ লাগছে অ্যান্ড আই কান্ট ওয়েট টু হ্যাভ ইট। সো এই চিকেন অ্যান্ড সিরাচা ডাম্পলিংটার স্কিনটা তো ভীষণ থিন ছিল অ্যান্ড ছোট্ট ছোট্ট একদম পটলি কিউট অ্যান্ড লিটারালি বাইট সাইজের একটা সাইজ ছিল। And সত্যি বলতে ভীষণ জুসি ছিল অ্যান্ড ভেতরে পুরো ভরে চিকেনের ফ্লেভার ছিল অ্যান্ড খুব স্পাইসি চটপটা অ্যান্ড ওপর দিয়ে চিলি অয়েলটা দিয়ে যেন আরো বেশি ভালো লাগছিল অ্যান্ড সত্যি বলতে ড্রাই ছিল না, খুব খুব জুসি ছিল। কোথাও গেলে ডিমসাম ট্রাই করাটা হচ্ছে আমাদের একটা হ্যাবিট অ্যান্ড আই অ্যাবসলিউটলি লাভ দিস ওয়ান। যদিও বা আমি এখানের ক্রাউড দেখেই বুঝতে পেরেছিলাম যে এখানের খাবার খুব ভালো হবে, বাট অনেস্টলি স্পিকিং ইট ওয়াজ সো ড্যাম গুড। সো নেক্সট স্টার্টারে আমরা অর্ডার করি পক শালং বাও। আমি অনেকের ভিডিও দেখেছিলাম এন্ড আই ওয়াজ সো এক্সাইটেড টু ট্রাই দিস আউট। এটা বেসিক্যালি হচ্ছে স্যুপ ডাম্পলিংস যেটাকে বলে, বাট এটা চিকেনে অ্যাভেলেবেল ছিল না, ইট ওয়াজ অনলি অ্যাভেলেবেল ইন পক অ্যান্ড সত্যি বলতে ইট ওয়াজ সো গুড। আমি যদিও বা একটু ঠান্ডা করে খেয়েছিলাম কজ নাহলে অত গরম গরম যদি আমি মুখে দিতাম দেন পুরো মুখটা পুড়ে যেত কজ ভেতরে তো পুরো স্যুপ দেওয়া না। বাট আই অ্যাবসলিউটলি লাভড ইট। যদিও বা প্রথম ডিমসামটা বা ডাম্পলিংটা বেশি টেস্টি ছিল, বেশি ফ্লেভারফুল ছিল, এটা একটু ব্ল্যান্ড ছিল, তাই চিলি অয়েল দিয়ে বেশ ভালো লাগছিল এটাকেও খেতে। সো নেক্সট ফর দ্য মেন কোর্স আমরা অর্ডার করেছিলাম কোরিয়ান স্পাইসি চিকেন ক্লে পট নুডলস অ্যান্ড সাথেই ছিল ড্যান ড্যান চিকেন, মানে সাইডে আমরা অর্ডার করেছিলাম এটা। অ্যান্ড সত্যি বলতে দেব তো এই নুডলসটার পুরো ফ্যান হয়ে গেছিল, লিটারালি আমাকে এটা বলেছিল যে আমি দিল্লি থেকে আসার সময় যেন ওর জন্য এই নুডলসটা প্যাক করে নিয়ে আসেন। সত্যি বলতে ইট ওয়াজ সো গুড। নুডলসটা একদম পারফেক্টলি ফার্ম চিউই, একদম পুরো দারুণ অ্যান্ড ভীষণ ফ্লেভারফুল স্পাইসি, যেই তো কোরিয়ান স্পাইসি তো হবেই, চিলি অয়েলের একটা দারুণ ফ্লেভার আসছিল। চিকেনটাও খুব খুব সুন্দর ছিল, মানে এখানে ট্রাই করা প্রত্যেকটা খাবার ভীষণ ফ্লেভারফুল ছিল, ভীষণ চটপাটা ফ্লেভারফুল স্মোকি অ্যান্ড স্পাইসি। এই নুডলসটা স্পেসিফিক্যালি ভীষণ স্মোকি ছিল। প্রাইসটা যদিও বা রিজনেবল আমি বলবো না, ইটস স্লাইটলি অন দ্য এক্সপেন্সিভ সাইড, বাট নো ডাউট দ্য ক্যাফে ওয়াজ অ্যামেজিং। সো খাওয়া দাওয়া পর্ব ডান অ্যান্ড কেনাকাটাও ডান। আমি আর দেব এখন বসে আছি বাইরে, আমরা ক্যাব বুক করেছি, ক্যাবের অপেক্ষা করছি। লিটারালি না নিজেদেরকে খুব 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 গরিব মনে হচ্ছে কজ রোলস রয়েস পোর্শে সব দেখে আর কি বলবো। আজকের ঘোরা পর্ব ডান, আমরা এখন যাচ্ছি হোটেলে। সত্যি বলতে গেলে খুব শরীরটা খারাপ আমার বিশেষ করে। দেব তো তাও ঠিক আছে, আমার তো পেট ব্যথা করছে, পেটের মাঝখানটা যাই না, আমি এখন হোটেলে গিয়ে একটু রেস্ট করতে চাই। আর ভালোও লাগছে, আমি খেতেও পারিনি, এই জন্য নুডলসটা আমি খেতেই পারিনি। তাই মোটামুটি খাওয়ার দাওয়ার খুব ভালো ছিল। তোমার কেমন লেগেছে খাবার দাওয়ার? খাবার দাবার চুনা লাগার পরে যেরকম লাগে। না কেমন, ভালো না খারাপ? না ভালো, খাওয়া সত্যি খুব ভালো ছিল। যাই হোক এখন দেখা হচ্ছে আবার হোটেলে। ফাইনালি আমরা তো চলে এসেছি এম্পোরিয়াম মল থেকে। এম্পোরিয়াম মল থেকে এসে দেব চলে গেছে দেবের হোটেলে। এখন আমি আমার যারা যারা ব্যাচমেটস আছে, যারা যারা আমরা মানে কি বলবো একসাথে কলেজে পড়তাম এন্ড যারা যারা এখানে প্লেসমেন্টও পেয়েছে, তো তারা আমরা সবাই মিলে ভাবছি এখন ইন্ডিয়া গেট যাব। দেব যাবে না কজ ওর কিছু কাজ আছে, ও আমাদেরকে পরে জয়েন করবে মেবি। অ্যান্ড সো আমরা এখন বেরোবো অ্যান্ড তাই জন্য আমি একটুখানি রেডি হয়ে নিয়েছি, ওই সেম মেকআপই আছে, জাস্ট আমি জিন্স আর টপ পরে নিয়েছি টু বি কমফোর্টেবল অ্যান্ড চুলটাকে বেঁধে নিয়েছি। সো চলো এবার বেরোনো যাক। এখানের ওয়েদারটা দেখো, লাইক লিটারালি এখন কিন্তু বাজে 7:15, বাট ইটস স্টিল লাইক এখনো আলো আছে। এখন তো আমাদের কলকাতায় তো পুরো অন্ধকার হয়ে যেত, এখানে লিটারালি লাগছে যেন 5টা 5:30 যেরকম আমাদের কলকাতায় থাকে, কজ অফ দ্য জোনাল ডিফারেন্স। তো চলো এবার বেরোনো যাক, লেটস গো। সেখানে আমি পূজা আর দীপজয় আমরা অলরেডি ইন্ডিয়া গেট যাওয়ার জন্য মেট্রো স্টেশনে নেমে গেছি অ্যান্ড এখানে আমরা আমাদের একটা ফ্রেন্ডের জন্য ওয়েট করছি, সে এখনো এসে পৌঁছায়নি। লিটারালি অনেকটা রাত হয়ে গেছে, অলমোস্ট 8:30 বাজছে, মানে যাই না অনেকটা লেট হয়ে গেল। এই যে আমাদের সেই গুণবান বন্ধু চলে এসছে আর এসে এখন অটোওয়ালার সাথে ভাটাচ্ছে, আমি জানি না কি বোঝাতে চাইছে। ও লিটারালি অটোওয়ালার সাথে বিগত 20 মিনিট ধরে বার্গেন করেই চলেছে, মানে আমার মনে হচ্ছে কিছুদিন পরে চাকরি ছেড়ে দিল্লি শহরে অটো চালাবে, আমার দেখে এটাই মনে হচ্ছে। আমি জানি না ও কতটা নেগোশিয়েট করে কতটা কি কম করতে পারবে, বাট লেটস হোপ ফর দ্য বেস্ট। সো আমাদের অটো দাদাটা বেশ ভালোভাবে গাইড করে দিচ্ছে অ্যান্ড সবকিছু ঘুরিয়ে ঘুরিয়েও দেখাচ্ছে। এটা বললো হচ্ছে সেনা ভবন অ্যান্ড আরো অনেক কিছুও দেখিয়েছে। আশা করি তোমরা দাদা যা বলছে তা শুনতে পাচ্ছ। বলছে যে অপারেশন সিন্দুরের সময় নাকি এখানে পুরো এন্ট্রি একদম রেস্ট্রিক্টেড ছিল। সত্যি বলতে আমার পলিটিক্সের ব্যাপারে অত বেশি নলেজ নেই, তাই সবকিছু বুঝতে পারছি না, বাট অনেক পলিটিশিয়ানসের বাড়ি দাদা ঘুরিয়ে ঘুরিয়ে বেশ দেখালো। সো আমরা আমাদের নেক্সট স্টপে চলে এসেছি আর এখানে এসে মানে সাইট সিন এনজয় করার থেকে বেশি ফটো তুলতে ব্যস্ত আমাদের দুই বন্ধু। এবার এটা তো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে পার্লামেন্ট হাউস অ্যান্ড তার অপোজিটই হচ্ছে ইন্ডিয়া গেট। ইন্ডিয়া গেটটা একদম আমরা কাছ থেকে দেখেছি, বাট তখন আমি ভিডিও ক্লিপিংস নিতে ভুলে গেছিলাম কজ এত বেশি ব্যস্ত ছিলাম অ্যান্ড মাথা থেকে বেরিয়ে গেছিল, লিটারালি খুব টায়ার্ডও লাগছিল। বাট ইটস সো গুড অ্যান্ড ইন্ডিয়া গেটটা সামনে থেকে দেখতে বেশ বেশ ভালো লাগছিল।
তোমরা এতদিন কি শুনেছো যে মেয়েরা ফটো তোলে, তাই তো? এখানে ছেলেরা লিটারেলি ডিএসএলআর দিয়ে ফটো তুলিয়েই যাচ্ছে। এরা কিন্তু ইন্ডিয়া গেটের সামনেও ফটো তুলিয়ে এসছে। মানে এদের জন্য আমাদের দেরি হয়ে যাচ্ছে, এদের ফটো তোলা আর কিছুতেই শেষ হয় না। সো ফাইনালি আমরা চলে এসেছি হোটেলে, অ্যান্ড সত্যি বলতে ভীষণ টায়ার্ড, তাই ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। বাই।